তো বেসিক্যালি আজকে খুবই ইম্পর্ট্যান্ট একটি ক্লাস। আজকে হচ্ছে আমাদের কি বলে বুট স্ট্র্যাপের ক্লাস। হ্যাঁ, অর্থাৎ আমরা যদি আমাদের মডিউল ওয়াইজ একটু চেক করে দেখি, যে আজকে আমাদের কিসের ক্লাস। আমরা আমাদের যে মডিউলটি আমরা ফলো করতেছি, দেখেন আমরা কিন্তু 6 নম্বর ক্লাসে, হ্যাঁ, আমরা 6 নম্বর ক্লাসের উপরে আমাদের রমাদান মাসে যে ক্লাস শিডিউল, সেই ক্লাস শিডিউলের উপরে কিন্তু আমরা টোটাল 3টা ক্লাস নিয়েছি। হ্যাঁ, সেখানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে কিন্তু আমরা ভাগটা করেছিলাম। হ্যাঁ, তো দেখেন সেখান থেকে আমরা যদি একটু দেখি তাহলে আমাদের 6 নম্বর ক্লাসে কিন্তু কী ছিল, আমাদের লাইভ প্রজেক্ট ছিল। হ্যাঁ, এবং 7 নম্বর ক্লাসে বেসিক্যালি আমরা নতুন একটা সেক্টরে কি করতেছি, যাচ্ছি। হ্যাঁ, অর্থাৎ আজকে আমাদের 7 নম্বর ক্লাস। তো 7 নম্বর ক্লাসে আমরা বেসিক্যালি আমরা যেহেতু 6 নম্বর ক্লাস আমরা দেখেছিলাম কি আমাদের লাইভ প্রজেক্ট অ্যাকর্ডিং টু আওয়ার মডিউল। তো সেই বিষয়টা আমরা দেখেছিলাম এবং সেখান থেকে যদি আমরা একটু দেখি, আমরা এরকম একটা ল্যান্ডিং পেজ ফার্স্টের দিকে তৈরি করেছিলাম, অ্যান্ড দেন এখান থেকে আমরা মাল্টিপল পেজেও কিন্তু আমরা কীভাবে তৈরি করতে হয় সেই ব্যাপারটা দেখেছিলাম এবং আপনাদেরকে মাল্টিপল পেজ তৈরি করতেও বলেছিলাম। হ্যাঁ, তো এখন আসি যে আমরা আজকে যেটাতে যাব তার নাম হচ্ছে, আমরা যদি একটু এখান থেকে দেখি, তার নাম হচ্ছে বুট স্ট্র্যাপ। হ্যাঁ, তার নাম হচ্ছে রেসপন্সিভ সিএসএস ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, সিএসএস এর একটি ফ্রেমওয়ার্ক, সিএসএস এর একটি ফ্রেমওয়ার্ক, তার নাম হচ্ছে বুট স্ট্র্যাপ। তো বেসিক্যালি সিএসএস এ অনেকগুলো ফ্রেমওয়ার্ক রয়েছে, যার মধ্যে হচ্ছে আমাদের আপনার বুট স্ট্র্যাপ। হ্যাঁ, সিএসএস এর আমি যদি এখান থেকে লিখি সিএসএস টপ 5 ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, তো এখান থেকে যদি আমরা দেখি তাহলে দেখবো যে নাম্বার 1-এ আছে হচ্ছে বুটস্ট্র্যাপ, নাম্বার 2-তে আছে হচ্ছে আমাদের দেখি এক একটা জরিপে এক এক রকম দেখায়, টেইলউইন্ড দেখায়, কেউ হচ্ছে ম্যাটেরিয়ালস দেখায়। হ্যাঁ, তো নাম্বার 1 হচ্ছে বুটস্ট্র্যাপ, নাম্বার 2 হচ্ছে, ওকে, নাম্বার 2 হচ্ছে টেইলউইন্ড। হ্যাঁ, নাম্বার 3 হচ্ছে আপনার ফাউন্ডেশন দেখাচ্ছে, নাম্বার 4 হয়তো ম্যাটেরিয়ালস বা বুলমা। হ্যাঁ, তো এইভাবে কিন্তু বিষয়গুলো কি ইউলকিট। তো যাই হোক, তো অলওয়েজ নাম্বার 1 হচ্ছে বুটস্ট্র্যাপ। কেন বুটস্ট্র্যাপ? বিকজ ওয়ার্ল্ডে ম্যাক্সিমাম ক্লায়েন্টই কিন্তু এই বুটস্ট্র্যাপের উপরেই সব থেকে বেশি কি চেয়ে থাকে, ওয়েবসাইট চেয়ে থাকে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে বেসিক্যালি আমরা আমাদের এখান থেকে ওয়ার্ডপ্রেসের উপরেই, সরি, বুটস্ট্র্যাপের উপরেই আমরা কি করব, দেখব সিএসএস এ, অর্থাৎ সিএসএস যে ফ্রেমওয়ার্ক। এখন কথা হলো যে ফ্রেমওয়ার্কটা কি। হ্যাঁ, কথা হলো ফ্রেমওয়ার্কটা কি। জাস্ট মিনিট, একটা কল আসছে আমার, জাস্ট মিনিট। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে এই যে বুটস্ট্র্যাপটা আমরা দেখতে পাচ্ছি, তো এখানে এসে আমরা বুটস্ট্র্যাপটা আসলে কি কাজ বা ফ্রেমওয়ার্কটা কি। হ্যাঁ, বুটস্ট্র্যাপটার কাজ কি বা ফ্রেমওয়ার্কটার কাজ কি। তো ফ্রেমওয়ার্ক হচ্ছে সিএসএস এর একটি, বুটস্ট্র্যাপ হচ্ছে সিএসএস এর একটি ফ্রেমওয়ার্ক। তো এটার কাজ হচ্ছে যে আমরা যে কাজটা নর্মালি এইচটিএমএল সিএসএস দিয়ে করি, হ্যাঁ, আমরা যে কাজটা নর্মাল এইচটিএমএল সিএসএস দিয়ে করি 10 দিনে, সেই কাজটা আমরা আমাদের এই বুটস্ট্র্যাপ দিয়ে মাত্র 3 থেকে 4 দিনে আমরা কি করতে পারবো, করে ফেলতে পারবো। হ্যাঁ, আমি আবার বলছি, যে কাজটা আমরা যে কাজটা আমরা নর্মাল সিএসএস দিয়ে, এইচটিএমএল দিয়ে 10 দিনে করতে পারি, সেই কাজটা আমরা বুটস্ট্র্যাপ দিয়ে মাত্র 3 থেকে 4 দিনে আমরা কমপ্লিট করতে পারি। হ্যাঁ, ওকে। তো এখন কথা হলো আমরা আমাদের বুটস্ট্র্যাপটা আসলে আমরা কেন ইউজ করব। ইউজ করার পিছনে রিজন হচ্ছে যে বুটস্ট্র্যাপ রেসপন্সিভ ফ্রেন্ডলি একটি ফ্রেমওয়ার্ক। আমি যদি বুটস্ট্র্যাপের গেট ওয়ার্ডপ্রেস, সরি, গেট বুটস্ট্র্যাপ ওয়েবসাইটে যাই তাহলে এখান থেকে দেখব বিল্ড ফাস্ট রেসপন্সিভ সাইট উইথ বুটস্ট্র্যাপ। হ্যাঁ, বিল্ড ফাস্ট রেসপন্সিভ সাইট উইথ বুটস্ট্র্যাপ, এই যে বিষয়টা আমরা এখান থেকে কি আমরা দেখে নিতে পারছি। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এই বুটস্ট্র্যাপটাই, গেট বুটস্ট্র্যাপটা, হ্যাঁ, আপনার চাইলে গুগলে সার্চ করে জাস্ট গেট বুটস্ট্র্যাপ অথবা শুধু বুটস্ট্র্যাপ লিখলেও অটোমেটিক চলে আসবে। তাহলে হয়ে যাবে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে
চলে যাব যে গেট বুটস্ট্র্যাপ থেকে। তো এই যে এটা হচ্ছে বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট। হ্যাঁ, এটা হচ্ছে কি বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট। এখন আমরা এখান থেকে কোন কোন বিষয়গুলো স্পেসিফিক আমাদের প্রয়োজন। হ্যাঁ, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে এখানে দেখেন ডক্স, এক্সাম্পলস, আইকনস। হ্যাঁ, সো এই যে বিষয়গুলো রয়েছে, থিমস, ব্লগ, হ্যাঁ, এখানে ভার্সন রয়েছে, দেখেন এর অনেকগুলো ভার্সন। হ্যাঁ, তো আমরা এখান থেকে একটা একটা করে আমরা দেখার চেষ্টা করব এবং জানবো। হ্যাঁ, ওয়েল, তো এখানে আমরা যেটা নিয়েই কাজ করবো না কেন, হ্যাঁ, অলওয়েজ লেটেস্ট ভার্সন নিয়ে কাজ করব। অলওয়েজ কি নিয়ে কাজ করব? লেটেস্ট ভার্সন নিয়ে আমরা কি করব? কাজ করব। হ্যাঁ, ওয়েল, তো আমরা এখান থেকে এসে ডক্সটা আমরা একটু দেখি এখান থেকে। হ্যাঁ, আমরা যে ডক্সটা রয়েছে সেই ডক্সটা একটু দেখি। তো ডক্সের মধ্যে বেসিক্যালি এর সমস্ত ইনফরমেশন রয়েছে, কিভাবে ইউজ করতে হবে, কি কি ফাইল নিতে হবে, কি কি কম্পোনেন্টস রয়েছে, কি কি ফিচার্স রয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং এখানে রয়েছে। হ্যাঁ, তো এই যে ইচ অ্যান্ড এভরিথিংকে আমরা এখান থেকে পেয়ে যাব। তো দেখেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে গেট স্টার্টেড একটা ইয়ে রয়েছে, কাস্টমাইজেশন একটা বিষয় রয়েছে। হ্যাঁ, তারপরে লেআউট ফিচার রয়েছে, কন্টেন্ট ফিচার, ফর্ম ফিচার। হ্যাঁ, কম্পোনেন্টস, এই যে এই পার্টটা বিশেষ করে কম্পোনেন্টস, হ্যাঁ, ফর্ম, তারপর হচ্ছে লেআউট। হ্যাঁ, তো এইগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো খুব ইম্পর্টেন্ট। তারপর যদি আমরা এখান থেকে দেখি হেল্পার্স রয়েছে, এক্সটেন্ট, এগুলো ওই রকম ইম্পর্টেন্ট না, বাট কম্পোনেন্টসটা অ্যান্ড ফর্মটা অ্যান্ড লেআউটটা, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। আর ইন্ট্রোডাকশন তো অলওয়েজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, বা গেট স্টার্টিং এটা। ওকে, সো এখন আসি যে আমরা আগেই বলেছি যখন আমরা বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে তাতে গিয়েছি, বিল্ড ফাস্ট অ্যান্ড রেসপন্সিভ উইথ বুটস্ট্র্যাপ। কথা হলো রেসপন্সিভটা কি? আমরা দেখেন আমরা যদি একটা ওয়েবসাইটে যাই বলতে এই যে আমাদের যে ওয়েবসাইটটা আমরা তৈরি করেছিলাম, যে পোর্টফোলিও বা ল্যান্ডিং পেজ বা মাল্টিপল পেজ। হ্যাঁ, তো দেখেন এই ওয়েবসাইটটা কিন্তু কি না, রেসপন্সিভ না। রেসপন্সিভটা কি? রেসপন্সিভের ক্লাস যদিও আমরা আমাদের লাইভ প্রজেক্ট করার পরে নিব, বাট আমি আগে থেকে বলে রাখতেছি। দেখেন রেসপন্সিভ মানে হলো যে আমি যখন আমার সাইটটাকে ছোট করব, হ্যাঁ, আমি যখন আমার এই সাইটটাকে ছোট করব তখন দেখেন আমার এই ইয়েগুলা কি বলে, মেনুসগুলো কিন্তু কি ভেঙে গেছে। হ্যাঁ, ওকে, এখন আসি যে আমরা এখন এখান থেকে তো এখন আসি যে এখান থেকে এসে এই যে দেখেন ভেঙে যাচ্ছে। বাট সিমিলারভাবে আমি যদি অন্য কোনো একটা ওয়েবসাইটে আমি যাই, সেটা হোক আমার ঢাকা ইউনিভার্সিটি হোক। হ্যাঁ, আমি যদি এখান থেকে একটু আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এটা ঢাকা ইউনিভার্সিটি ওয়েবসাইট, এটাকে যদি আমি ছোট করি, দেখেন এখান থেকে কি আমার মেনুসগুলো কি ভেঙে গেছে? যায় নাই। এই যে মেনুসগুলোতে এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু আমার মেনুসগুলো চলে আসতেছে। তার মানে আমার মেনু কিন্তু ভাঙতেছে না। বাট এইটাকে যদি আমি আসি তাহলে দেখেন আমার মেনুসগুলো কি ভেঙে যাচ্ছে। হ্যাঁ, তো এই যে পার্টটা, হ্যাঁ, এই পার্টটা হলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এখন আসি, যেমন দেখেন আমি যদি এখান থেকে আসি, হ্যাঁ, আহ, এখানেই যদি আমি একটু আসি তাহলে আমরা দেখব সেটা হলো যে এই পার্টটার মধ্যে বুটস্ট্র্যাপের মধ্যে। হ্যাঁ, ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো, দেখেন আমরা যদি এখান থেকে ডক্সের মধ্যে যাই, কম্পোনেন্টসের মধ্যে যাই, কম্পোনেন্টস থেকে হচ্ছে ন্যাপবার, হ্যাঁ, ন্যাপবার যদি যাই তো দেখেন এখান থেকে ওদের কিন্তু এটা হচ্ছে একটা মেনু। হ্যাঁ, তো বেসিক্যালি দেখেন আমরা আমাদের মেনুটাকে কিভাবে দেখতেছি,
এভাবে ভেঙে যাচ্ছে। আর ওদের যে মেনুটা আছে এটা হচ্ছে একটা মেনু, হ্যাঁ, তো মেনুটা আমরা কীভাবে ইউজ করতে সেটা আমরা দেখবো পরে ইন ফিউচারে। বাট দেখেন আমি জাস্ট রেসপন্সিবল ব্যাপারটা আপনাদেরকে বোঝাচ্ছি। এখান থেকে যদি আসি তাহলে দেখেন আমরা দেখতে পারবো এই যে এখানে কিন্তু মেনু ভেঙে যাচ্ছে না, বরং সে মেনুটাকে কোলাপস করে ফেলতেছে, হ্যাঁ, যেভাবে। তো এই যে বিষয়গুলো আমরা খুব সহজে নিয়ে কাজগুলো করতে পারবো। তো যাক আমি স্পেসিফিক স্টেপ বাই স্টেপ কম্পোনেন্টস নিয়ে কাজ করা শুরু করব, বা কম্পোনেন্টস আপনাদেরকে দেখাবো। আজকে ক্লাস আসলে প্র্যাকটিক্যালি এইভাবে আমাদের কোনো কিছু নেই, জাস্ট দেখবো যে কোনটা দিয়ে কিভাবে কাজ করা যায়, হ্যাঁ, এই বিষয়গুলো, ঠিক আছে, কোনটা দিয়ে কিভাবে কাজ করা যায় এই বিষয়গুলো আমরা কি করব দেখবো ইনশাআল্লাহ। ওকে, তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে ইন্ট্রোডাকশনটা আমরা পরে দেখি, আমরা হচ্ছে কম্পোনেন্টসটা আগে দেখি। তো দেখেন অ্যাকর্ডিয়ন, হ্যাঁ, অ্যাকর্ডিয়ন এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে একটু যদি নিচে আসি আমরা বিভিন্ন ওয়েবসাইটগুলোতে আমরা কি দেখতে পাই বলেন তো? বিভিন্ন ওয়েবসাইটগুলোতে আমরা দেখতে পাই হচ্ছে যে একটা জায়গায় ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন থাকে, হ্যাঁ, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন থাকে। তো এই যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন থাকে, তো সেখানে হচ্ছে কি থাকে যে এটা এমন হতে পারে যে হোয়াট ইজ ওয়েব ডিজাইন, এখানে হোয়াট ইজ ওয়েব ডিজাইনের অ্যান্সারটা থাকলো। ওকে, এখানে এমন থাকতে পারে যে হোয়াট ইজ সিএসএস বা এইচটিএমএল, এখানে কি থাকলো অ্যান্সারটা থাকলো। এখানে এমন থাকতে পারে যে হোয়াট ইজ সিএসএস, এখানে আনসারটা থাকলো, তাই না? তো এই যে পার্টগুলা আমরা এখান থেকে দেখে নিতে পারতেছি। সো ব্যাপারটা বুঝতে পারতেছি আমরা সবাই। ওয়েল, এই কাজটা যদি আমরা র কোড এইচটিএমএল সিএসএস দিয়ে করতে যেতাম তাহলে এটা হতো না, আমাদেরকে কিন্তু জাভা স্ক্রিপ্ট আর jQuery সহযোগিতা নিতে হতো, যেটার জন্য আমাদেরকে অনেক মানে মোটামুটি মিড লেভেল পর্যন্ত আমাদেরকে জানতে হতো, তাই না? তো এই যে দেখেন এই কাজগুলো আমাদেরকে সহজ করে দিচ্ছে। আবার আমরা যদি এখান থেকে ব্রেড কামে দিকে আসি, আমরা যদি এখান থেকে এসে আমাদের কি বলি যে ব্রেড কাম বা অ্যালার্ট বা বাটনের কথা যদি বলি, দেখেন বাটন, নর্মালি দেখেন এই যে বাটনগুলো আমরা দেখতে পাচ্ছি প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, লাইট, ডার্ক, হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো কিন্তু কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো দেখেন আমরা যদি নর্মাল পয়েন্ট অফ ভিউ থেকে থিঙ্ক করি তাহলে আমরা আমাদের এখান থেকে এসে আমরা চলে যাব হচ্ছে ওকে। সো আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো এই যে একটা বাটন, এই বাটনে দেখেন আমি যদি নর্মাল পয়েন্ট অফ ভিউ থেকে থিঙ্ক করি তাহলে আমাকে এরকম ইন্টারফেস নিয়ে আসতে হলে বর্ডার, তারপরে টেক্সটের কালার, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ, বর্ডার রেডিয়াস, এই ধরনের বিষয়গুলো দেওয়ার পরে দিন কিন্তু এরকম একটা ইন্টারফেস এখানে গিয়ে চলে আসতো, তাই না? বাট আমরা সেটা না করে আমরা জাস্ট এটা নিয়ে অটোমেটিক্যালি আমরা এই ইন্টারফেসটা আমরা এখান থেকে দেখে নিতে পারতেছি, হ্যাঁ, আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। এরপরে আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো কার্ড। তো কার্ড এর ব্যাপারটা একটু বলি। কার্ড এর ব্যাপারটা হলো নর্মাল দেখেন আমরা অনেক সময় আমাদের কাজ করতে গেলে এরকম একটা ফরম্যাট প্রয়োজন হয়। যেমন আমরা গ্যালারি পার্টি যদি আমরা এখান থেকে একটু কিছু একটা করতাম, ওই যে একটু দেখাই আপনাদেরকে, তাহলে এখানে যদি ইমেজ রাখতাম, ইমেজের নিচে একটা ডিসক্রিপশন থাকতো, তার নিচে একটা কি এই ধরনের বিষয় যদি রাখতে চাইতাম, ইমেজের নিচে টাইটেল, টাইটেল নিচে ডিসক্রিপশন, ডিসক্রিপশন নিচে বাটন থাকতে পারে না? তো এই ধরনের ফরম্যাট দেখেন এখানে তৈরি করা আছে, বাট আমরা খুব সহজে কি করে ফেলতে পারলাম এখান থেকে নিয়ে এই কাজটা আমরা কি করে ফেলতে পারলাম। ওয়েল, ওয়েল, এরপরে দেখেন এখান থেকে
ক্যারোসল। ক্যারোসলটা কি? ক্যারোসল খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আমরা আমাদের ওয়েবসাইটে স্লাইডিং সিস্টেমগুলো করতে পারি। হ্যাঁ, এই যে দেখেন স্লাইড। হ্যাঁ, একটা একটা ওয়েবসাইট যেমন আমরা ঢাকা ইউনিভার্সিটিতে তাতে যদি দেখে দেখেন এখানে স্লাইডিং কিন্তু হচ্ছে। হ্যাঁ, একটু যদি লক্ষ্য করি, এই যে দেখেন স্লাইডিং হচ্ছে। হ্যাঁ, তো এই স্লাইডিংগুলো যদি আমরা আমাদের এখান থেকে করতে পারি তাহলে অটোমেটিক এখান থেকে চলে আসতেছে। ওকে, সো আশা করি ব্যাপারটা কি আমরা এখান থেকে বুঝে নিতে পারলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটি হলো কলাপস অপশন। হ্যাঁ, এটাও এক ধরনের ওই আপনার এর মতোই, এই যে ক্লিক করলে এখান থেকে একটা টেক্সট বেরিয়ে আসতেছে ক্লিক করলে। হ্যাঁ, ওকে, এরপর আসি আমরা এখান থেকে ড্রপ ডাউন দেখতে পাচ্ছি। হ্যাঁ, তারপর হচ্ছে মডেল, এটাও খুব ইম্পর্টেন্ট। মানে এখানে কী কী ধরনের ফিচার রয়েছে সেই ফিচারগুলো আমি আপনাদেরকে জাস্ট দেখাই দিচ্ছি একটু। তো এখান থেকে দেখেন, আমরা যদি এখান থেকে কী করি, একটু নিচে আসি, এখানে যদি রাখি, আমরা অনেক সময় কিন্তু এরকম বিষয়গুলো দেখতে পাই যে ক্লিক করলে পপ আপ হয়ে কিছু একটা আসতেছে। দেখেন ক্লিক করলে, হ্যাঁ, এই যে ক্লিক করলে পপ আপ হয়ে কিছু একটা আসতেছে, দেখছেন? এই যে ক্লিক করলে, হ্যাঁ, ক্লিক করলে পপ আপ হয়ে কিছু একটা আসতেছে। তো এই ধরনের বিষয়টাকে বলা হয় মডেল। ওকে, সো এই পার্টটুকু কি আমরা এখান থেকে দেখে নিতে পারলাম। এরপর আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা যেমন অফ ক্যানভাস অনেক সময় দেখবেন যে লেফট অন রাইট সাইড থেকে কি আসে, দেখেন এখান থেকে যদি আমি একটু দেখাই আপনাদের, এই যে রাইট থেকে আসতেছে, দেখছেন? এই যে আসতেছে, এই ধরনের পার্টগুলো আমরা যে দেখেন রাইট সাইড থেকে মেনু আসতেছে, আমরা মেনু মানে মেনু হিসাবে তৈরি করতে পারি। তো এই ধরনের সুন্দর সুন্দর সিস্টেমগুলো কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ বুটস্ট্র্যাপ যখন নিজেদেরকে তৈরি করেছে তখন তারা ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলো রিসার্চ করেছে, ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলোতে যে যে ফিচারগুলো আছে, হ্যাঁ, যে যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলো সম্মিলিতভাবে এখানে দিয়ে রাখছে, যেন আমরা এখান থেকে খুব সহজে এই যে কোডগুলোকে কপি করে আমরা আমাদের কোডের মধ্যে বসিয়ে সেগুলো একটু চেঞ্জ করে, হ্যাঁ, আমরা আমাদের মতো করে নিয়ে কাজ করে, হ্যাঁ, ক্লায়েন্টকে উপহার দিতে পারি। তো এই যে বিষয়গুলো, হ্যাঁ, এখানে সেভাবে কিন্তু এটা প্রস্তুত করা আছে। তো আশা করি আমরা এটা বুঝতে পারছি। এখন আসি যেটা আমরা ইন্ট্রোডাকশনে যদি যাই, এটা আসলে নিয়ে কাজ করতে হলে আমার কি কি প্রয়োজন। হ্যাঁ, স্যার আমি একটু বলতে চাই স্যার। হ্যাঁ বলেন। স্যার বুট স্টেপ থেকে তো আমরা এইচটিএমএল কোডটা নিচ্ছি, আমরা সিএসএস টা কোথায় পাবো? আচ্ছা, সিএসএসটা হচ্ছে আমি সেটা দেখাই দেবো আপনাদেরকে, হ্যাঁ, বলে দেবো, ঠিক আছে? ওকে, আমি এটা বলে দেবো আপনাদেরকে, হ্যাঁ, কোথা থেকে আসতেছে। আচ্ছা, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে চলে যাব হচ্ছে ইন্ট্রোডাকশন। হ্যাঁ, তো ইন্ট্রোডাকশনে দেখেন আমরা যদি একটু লক্ষ্য করে আপনাদেরকে বা দেখাই, so এখান থেকে দেখেন যে আমরা আমাদের এই যে এখান থেকে দেখেন যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের এই যে বুটস্ট্র্যাপ, হ্যাঁ, তারপর হচ্ছে যে বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস এই একটা ফাইল দরকার, এবং বুটস্ট্র্যাপ ডট বান্ডিল ডট মিন ডট জেএস এই ফাইলগুলো আমাদের দরকার। এই ফাইলগুলো আমরা পাবো কোথায়? এটা আমরা বুটস্ট্র্যাপটাকে ডাউনলোড করলে দেন সেখান থেকে আমরা পাবো। হ্যাঁ, আমি আবার বলছি, বুটস্ট্র্যাপটাকে ডাউনলোড করলে দেন সেখান থেকে আমরা পাবো ইনশাআল্লাহ। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা এখান থেকে এসে একটু যদি নিচে আসি তাহলে আমরা এই যে ডাউনলোড অপশনটা দেখতে পারবো। হ্যাঁ, ডাউনলোডে ক্লিক করব। তো এখান থেকে এটাকে আমরা কি করব, ডাউনলোড করে ফেলবো। হ্যাঁ, এখান থেকে আমরা এটাকে কি করব,
ডাউনলোড করব। তো ডাউনলোড করব কোনটাকে? কম্পাইল সিএসএস অ্যান্ড জেএস ফাইলটাকে, হ্যাঁ, কম্পাইল সিএসএস অ্যান্ড জেএস ফাইলটা, ঠিক আছে। ওকে, তো আমরা এখান থেকে সিম্পলি ডাউনলোডে ক্লিক করব। ওকে, তো ডাউনলোডে এখান থেকে এসে আমরা হচ্ছে এখানে চলে গেলাম, অফলাইন না অনলাইন, আজকে এখানে রাখলাম নর্মালি। ওকে, আর এখানে এসে আমরা 7 নাম্বার ক্লাস নামে একটা ফোল্ডার তৈরি করি। এখানে লিখে হচ্ছে ক্লাস 07। এখান থেকে এসে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে একটা ফাইল তৈরি করলাম যার নাম হচ্ছে index.html। দেন একটা ফোল্ডার তৈরি করলাম, css। দেন একটা ফোল্ডার তৈরি করলাম, images। দেন এখানে আরেকটা ফোল্ডার তৈরি করলাম যার নাম হচ্ছে জেএস। এই জেএস ফোল্ডারটা আমাদের কাছে আজকে নতুন, তাই না? সো এটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, হ্যাঁ, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট রিলেটেড যে সকল লিঙ্কগুলো রয়েছে সেই সকল লিঙ্কগুলো আমরা আমাদের এই জেএস ফোল্ডারের মধ্যে রাখবো, হ্যাঁ। যেমন সিএসএস রিলেটেড লিঙ্কগুলো আমরা সিএসএস ফোল্ডারের মধ্যে রাখি, ঠিক তেমন জাভাস্ক্রিপ্ট রিলেটেড ফ্রম লিঙ্কগুলো আমরা জেএস এর মধ্যে রাখবো ইনশাআল্লাহ। ওকে, তো এখন আমরা আমাদের এই ওভারঅল বিষয়টাকে কি করব, আমরা যে এই যে বুটস্ট্র্যাপ এখান থেকে ডাউনলোড করেছিলাম, এই বুটস্ট্র্যাপ থেকে কী কী ফাইল নেওয়া দরকার সেটা আমরা দেখব। তো এই ফাইলটা নেওয়ার আগে আমরা এটাকে এক্সট্র্যাক্ট করে ফেলবো এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে, হ্যাঁ, মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে এক্সট্র্যাক্ট করে ফেললাম। এখন আসি যে আমরা একটু বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইটটা একটু দেখে আসি যে সেখানে সিএসএস এর জন্য কয়টা ফাইল নিতে হবে। দেখেন আমরা যখন এটাকে এক্সট্র্যাক্ট করলাম, এক্সট্র্যাক্ট করার পরে এই ফাইলটাকে যখন ওপেন করলাম তখন এখানে দুইটা ফোল্ডার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সিএসএস এর, একটা হচ্ছে জেএসএস, হ্যাঁ। তো আমাদের সিএসএস থেকে কোন ফাইলটা নিতে হবে এবং জেএস থেকে কোন ফাইলটা নিতে হবে সেটা আমরা এখন একটু দেখব। তো অফিসিয়াল ওয়েবসাইট গেট বুটস্ট্র্যাপে এসে আমি গেট স্টার্টেড এর মধ্যে থেকে ইন্ট্রোডাকশনে আসলাম, হ্যাঁ। তো ইন্ট্রোডাকশনে আসার পরে আমি যদি একটু স্ক্রল ডাউন করে একটু নিচে আসি তাহলে দেখেন এখান থেকে বলে দিচ্ছে ইনক্লুড বুটস্ট্র্যাপ সিএসএস অ্যান্ড জেএস, হ্যাঁ। তো এখানে দেখেন কোথায় কোনটা ইউজ করতে হবে ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু এখানে বলা আছে, হ্যাঁ, ইচ অ্যান্ড এভরিথিং এখানে বলা আছে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস, হ্যাঁ, আর এখানে দেখতে পাচ্ছি বুটস্ট্র্যাপ ডট বান্ডিল ডট মিন ডট জেএস, ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে এসে এই বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস ফাইলটা আমরা কোথায় পাবো, বুটস্ট্র্যাপ ডট বান্ডিল ডট মিন ডট জেএস ফাইলটা কোথায় পাবো সেটা একটু আমরা দেখে আসি। তো এখান থেকে দেখেন সিএসএস এর মধ্যে, হ্যাঁ, সিএসএস এর মধ্যে দেখতে পাচ্ছি এই যে বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস ফাইল, এই ফাইলটাকে আমি কি কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, একটু ব্যাকে আসলাম, ব্যাকে এসে আমাদের যে ক্লাস 7 সেই ক্লাস 7 এর মধ্যে আমরা এখান থেকে ফাইলটাকে রাখলাম। পাশাপাশি আমরা কাস্টম সিএসএস করার জন্য আমাদের একটা ফাইল লাগবে যেটা আমরা র্যান্ডমলি এর আগে ইউজ করেছি, সো সেটা আমরা এখান থেকে ক্রিয়েট করে ফেলবো, যেমন স্টাইল ডট সিএসএস। ওকে, এই ফাইলটাকে আমরা তৈরি করে ফেললাম, দেন একটু ব্যাকে আসলাম অ্যান্ড দেন জেএস ফোল্ডারের মধ্যে আমাদের জেএস ফাইল রাখবো। তো জেএস ফাইল রাখার আগে অথবা পরে হতে পারে, যখন যে কোনো সময় আপনি তৈরি করতে পারেন। এখানে একটা কাস্টম জেএস, কাস্টম ডট জেএস, এইটা আমরা এখান থেকে কী করলাম, নিয়ে নিলাম, ঠিক আছে। ওয়েল, এরপরে আমরা আমাদের যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে ব্যাকে এসে আমরা একটু ব্যাকে এসে আমরা আমাদের বুটস্ট্র্যাপ থেকে জেএস জেএস থেকে এখান থেকে আমরা বুটস্ট্র্যাপ ডট মি বান্ডিল ডট মিন ডট জেএস এটা আমরা কপি করলাম, হ্যাঁ, ব্যাকে আসলাম, এখানে গেলাম, জেএস এর মধ্যে আমরা রেখে দিলাম, হ্যাঁ। ওকে, তো জেএস এর মধ্যে আমরা কি এখান থেকে রেখে দিলাম। ওয়েল, এরপরে আসি যে আমরা আমাদের এখান থেকে যেটা আমরা দেখব সেটা হলো যে আমরা আমাদের ব্যাকে আসি। এখন আমরা আমাদের এই ফাইলটাকে অর্থাৎ ক্লাস 7টাকে আমরা আমাদের হচ্ছে
ক্লাস 7টাকে আমরা এখানে ওপেন করে ফেলি। জিরো 7 বুটস্ট্র্যাপ। ওকে, এখানে আমরা লিঙ্ক আপ করে ফেলবো সিএসএস স্ল্যাশ স্টাইল ডট সিএসএস। হ্যাঁ, অর্থাৎ আমরা এখানে লিঙ্ক আপটা করতেছি কিছু আগে সিএসএসটা করলাম, দেন আমরা কি করব কন্ট্রোল শিফট ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, দেন এখান থেকে আমরা বুটস্ট্র্যাপ লিখব, বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস। হ্যাঁ, তো এই যে লিঙ্ক আপটা আমি এখানে করে ফেললাম, বুটস্ট্র্যাপ আমার সিএসএস ফোল্ডারের মধ্যে আছে বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস। আর এখানে আমাদের কি করতে বলছে দেখেন, আমরা যখন এখান থেকে লিঙ্ক আপটা করি তখন ওরা কিন্তু বলে দিচ্ছে যে লিঙ্ক ট্যাগ ইন হেড for our CSS and the script tag for our JavaScript bundle including এটা before closing body। তার মানে বডি যেখানে শেষ হচ্ছে তার ঠিক আগ মুহূর্তে আমরা কি করব স্ক্রিপ্ট ট্যাগ লিখবো। হ্যাঁ, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে হচ্ছে যে স্ল্যাশ bootstrap ডট বান্ডিল ডট মিন ডট জেএস, এটা আমরা নিয়ে নিলাম। দেন এখানে আমাদের কি আরেকটা ফাইল আছে না জেএস এর মধ্যে, এটা হচ্ছে কাস্টম ডট জেএস। তো এই কাস্টম ডট জেএসটা আমি সবার নিচে দিলাম কাস্টম ডট জেএস। তার মানে আমার লিঙ্ক আপ শেষ, অর্থাৎ আমি এখানে বুটস্ট্র্যাপের জন্য লিঙ্ক আপ করলাম কোনটা বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস, আর জাভাস্ক্রিপ্টের জন্য বুটস্ট্র্যাপ ডট বান্ডিল ডট মিন ডট জেএস। এই দুইটা আমরা এখান থেকে লিঙ্ক আপ করলাম। এখন জাস্ট আমরা এখান থেকে দেখব যে আমাদের কি হয়, আমরা বুটস্ট্র্যাপ যেটা ইউজ করেছি মানে যে কম্পোনেন্টসগুলো আমরা দেখেছি সেই কম্পোনেন্টসগুলো ওয়ার্ক করে কিনা। হ্যাঁ, তো আমরা এখান থেকে এসে যদি একটু এই কোডটাই নেই, এখান থেকে একটা কোড একটু নিয়ে আপনাদেরকে দেখাই। সিম্পলি একটা কোড কপি করলাম এবং এই কোডটাকে আমি জাস্ট এখান থেকে এসে এখানে আমি একটা কমেন্টস করে দিলাম যে জেএস এইচটিএমএল কোড স্টার্ট। ওকে, আর এখান থেকে এসে আমি এখানে এই কোডটাকে জাস্ট বসাই দিলাম। আর আমরা আমাদের এখান থেকে 7 নম্বর থেকে ইন্ডেক্স ডট এইচটিএমএলটাকে একটু ব্রাউজারে যদি ডাবল ক্লিক করে ওপেন করে একটু চেক করে দেখি, তাহলে দেখবো যে এই যে দেখেন আমার লিঙ্ক আপটা চলে আসছে। বা দ্যাট মিনস আমার যে বাটনটা আসার কথা ছিল সেই বাটনটা কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, এই যে এখানে চলে আসছে। ওয়েল, এখন আসি যে এখানে বুটস্ট্র্যাপের আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে আমরা লেআউট থেকে যদি একটু দেখাই আপনাদেরকে গ্রিড সিস্টেম যেটাকে বলা হয়। হ্যাঁ, তো লেআউট থেকে যে গ্রিড সিস্টেম, এই গ্রিড সিস্টেমটা কি খুবই 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 ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আচ্ছা, খুবই ইম্পর্ট্যান্ট। তো এখানে গ্রিড সিস্টেমটা কি, সেটা হচ্ছে যে আমরা আমাদের আপনার আমি যেই স্ক্রিনে থাকি না কেন, আমি ডেস্কটপে থাকি, আমি ল্যাপটপে থাকি, হোয়াট এভার, আমি যেই স্ক্রিনেই থাকি না কেন সেই স্ক্রিনেই আমাকে 12 কল, সেই স্ক্রিনে আমার কি 12টা কল আছে, সেইটা আমাকে কি করতে হবে থিঙ্ক করতে হবে। হ্যাঁ, আমি যেই স্ক্রিনেই থাকে না কেন আমার ওই স্ক্রিনে টোটাল 12টা কল আছে, সেটা আমাকে কি করতে হবে থিঙ্ক করতে হবে। তো 12টা কল বলতে কি বোঝায় আমি একটু বলে দেখাই। দেখেন এই যেখান থেকে আমি একটা স্ক্রিনশট নিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো এরকম হচ্ছে সে ফর এক্সাম্পল যে এক কল, হ্যাঁ, এখান থেকে আমরা বললাম সে ফর এক্সাম্পল আমরা 2 কল, 3 কল, হ্যাঁ, 4 কল, 5 কল, তারপর হচ্ছে 6 কল, 1 2 3 4 5 6। সিমিলারভাবে এখান থেকে আপনার 7 8 9 10 11, আচ্ছা বেশি হয়ে গেল মনে হয়। তো দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল এখানে কয়টা হয়েছে আমাদের 12টা কলাম কিন্তু হয়েছে। হ্যাঁ, টোটাল আমাদের কয়টা 12টা কলাম আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এই যে বিষয়গুলা, তো সেটাই হচ্ছে বেসিক্যালি আমাদের কি 12টা যে কলামের কথা আমি বলতেছিলাম আপনাদেরকে সেই কলামগুলো। হ্যাঁ, অর্থাৎ আমি যেই স্ক্রিনেই যাই না কেন, আমি যেই স্ক্রিনে যাই না কেন সেই স্ক্রিনটা আমার জন্য 12 কলাম। তাহলে কি হবে যে আমাদের আর ওই যে আমরা ভাগ করেছিলাম না, দেখেন এটা 12 কলাম, যেখানে কলাম কয়টা দেখতে পাচ্ছি 3টা, তার মানে এই 3 কলের মধ্যে আমার
এক কলের মধ্যে কয়টা করে, মানে এক কলামের মধ্যে কয়টা করে কল আছে? 4টা করে। 4 4 4, তার মানে 4 4 8 4 12। বুঝতে পারছি? এখানে যদি আমরা দেখি একটু, এই যে এখানে 2টা কল আছে, হ্যাঁ, এখানে কয়টা আছে? 2টা। তার মানে হচ্ছে 2টা যেহেতু কলাম, তার মানে এই একটা কলামের মধ্যে আছে 6 কল, এটার মধ্যে আছে 6 কল, হ্যাঁ, এটার মধ্যে 6 কল, এটার মধ্যে আছে আমাদের 6 কল। সো বুঝতে পারছি আমরা, এটা একটু ডিফারেন্ট মনে হবে, বাট আমরা একটু প্র্যাকটিক্যালি যাই তাহলে বুঝতে পারবো, হ্যাঁ। ওকে, বাট এটার মধ্যে আবার বিভিন্ন ডিভাইসের জন্য কাজ করতে হয়, যেমন ব্রেক পয়েন্টসগুলো যদি আমরা দেখি লেআউটস থেকে, ব্রেক পয়েন্টস, হ্যাঁ। তো ব্রেক পয়েন্টস মানে হচ্ছে যে আমি কোন ডিভাইসের জন্য কাজ করব, স্পেসিফিক সেই ডিভাইসের একটা নাম আছে। আমি যদি এক্সট্রা স্মল ডিভাইসের জন্য কাজ করি তাহলে স্মল ডিভাইসের জন্য এসএম সেট করতে হয়, হ্যাঁ। আমি যদি মিডিয়াম ডিভাইসের জন্য কাজ করি তাহলে মিডিয়াম ডিভাইসের জন্য এমডি সেট করতে হয়। আমি যদি লার্জ ডিভাইসের জন্য কাজ করি তাহলে লার্জ ডিভাইসের জন্য এলজি সেট করতে হয়, হ্যাঁ। এই যে বিষয়গুলা সেখানে কি আমাদের রয়েছে, ঠিক আছে। তো আমরা এখন এখান থেকে যে কাজটা করব সেটা হলো, আমরা আমাদের এখান থেকে চলে যাব, আবার এখানে আরেকটা বিষয় রয়েছে। কি বিষয় রয়েছে? সেটা হলো এই যে এখানে দেখেন রয়েছে, আমি যদি কালারটাকে আমি সাকসেস কালার দিই, এখন দেখেন আমার এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন এই কালার আছে না, এই যে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এখান থেকে ডেঞ্জার বলতাম, বা হ্যাঁ ডেঞ্জার, এই যে দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ। ওয়েল, এরপর আসি আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো, আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা এখান থেকে যদি ইনফো লিখি, এই যে কালারটা চেঞ্জ হচ্ছে, ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে, আমরা যেমন প্রিভিয়াস প্রজেক্টে আমরা কি করেছিলাম, কন্টেইনার নামক একটা ক্লাস নিয়েছিলাম, কন্টেইনার। এই কন্টেইনার ক্লাসটা নিয়ে আমরা কি কাজ করেছিলাম, আমরা মিডিল অ্যালাইনমেন্টটা সেট করেছিলাম, তাই না? আমরা মিডিল অ্যালাইনমেন্টটা আমরা কি করেছিলাম, সেট করেছিলাম। তো এখন আমরা এখান থেকে এসে আমরা যদি কন্টেইনারটা এখান থেকে সেট করি, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এর মাঝে যদি এখন আমরা কি করি, ওই যে বাটনটাকে রাখি, তখন তাহলে কি মিডিল অ্যালাইনমেন্টের মধ্যে কাজ করতেছে। অথবা যদি আমি এখান থেকে আপনাদেরকে একটু দেখাই দিই, যে হচ্ছে লর্ড এম 100, তাহলে দেখেন সে কি করবে, এই যে মিডিল অ্যালাইনমেন্ট সে কিন্তু ফলো করতেছে, হ্যাঁ। এই যে যে মিডিল অ্যালাইনমেন্ট সেই বিষয়টা কিন্তু সে কি করতেছে, ফলো করতেছে। ওয়েল, এখন আসি যে আমরা এখান থেকে এসে যে বিষয় সেটি হলো, জাস্ট a minute, ওকে। সো এখানে আমরা চাইলে কি করতে পারি, এটাকে আবার কল আকারে ধরেও কাজ করতে পারি। কি করতে পারি, কলাম আকারে ধরে, হ্যাঁ। তো কলাম আকারে ধরে কিভাবে কাজ করব সেটা আমরা একটু পরে দেখবো, চলুন। তো এখান থেকে আসি যে আমরা আমাদের এর মাঝে কলাম আকারে ধরে কাজ করতে পারি। তো কলাম আকারে কিভাবে ধরে কাজ করতে পারি, যেমন কিছুক্ষণ আগে বললাম যে কল মানে হচ্ছে শুধু কল মানে হচ্ছে এক্সট্রা স্মল ডিভাইস, হ্যাঁ। আর ডট কল এসএম মানে হচ্ছে স্মল ডিভাইস, হ্যাঁ। এখন কত কলাম দেবো সেটা আমি 12 কলামও দিতে পারি, আমি 8 কলামও দিতে পারি, আমি 4 কলামও দিতে পারি, আমি 3 কলামও দিতে পারি, সেটা ডিপেন্ড করবে আপনার উপরে বা আপনার প্রজেক্টের উপরে, হ্যাঁ। তারপর হচ্ছে ডট কল এমডি, ডট কল এলজি, ডট কল এক্সেল, ডট কল ডাবল এক্সেল, ওকে। এইভাবে আমরা কি করতে পারি, কাজটা করতে পারি।
ওকে, এখন আসি যে আমরা আমাদের এই যে এখান থেকে যে বিষয়টা সেটা কি আমরা এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ, এখন এক্সট্রা স্মল ডিভাইস এটা এটা হচ্ছে মিডিয়াম ডিভাইস। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের মিডিয়াম ডিভাইস, এটা হচ্ছে লার্জ ডিভাইস। এটা হচ্ছে আমাদের এলজি এক্সেল ডিভাইস, এটা হচ্ছে আমাদের ডাবল এক্সেল ডিভাইস। হ্যাঁ, তো এই ধরনের বিষয়গুলোকে আমরা এখান থেকে দেখে নিতে পারলাম। এখন আসি যে আমরা চলে যাব আমরা আমাদের এই যে পার্টটুকু আমরা কি এখান থেকে দেখে নিলাম। তো আমরা বেসিক্যালি কাজ করবো হচ্ছে মিডিয়াম ডিভাইস নিয়ে। হ্যাঁ, তো আমরা মিডিয়াম ডিভাইস নিয়ে কাজ করবো। তো চলুন আমরা এখান থেকে লিখি ডট কল এমডি 12 লিখলাম। হ্যাঁ, তো 12 এর মধ্যে আমি একটা কন্টেন্ট লিখলাম যে লরেম 100, লরেম 100। এখন দেখেন আমার এই কন্টেন্টটা এইভাবে কিন্তু চলে আসতেছে, তাই না? মিডিল অ্যালাইনমেন্ট ফলো করতেছে। এখন আমরা যেটা বললাম যে একটু আগে যেটা বললাম, হ্যাঁ, যে আমার টোটাল কলাম কয়টা, 12টা। আমার টোটাল কলাম কয়টা এটা আজকেও একটু বুঝবেন, না নেক্সট ক্লাসে আমাদের আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। তো দেখি রবিবারে আমরা যদি ক্লাস নিতে পারি তাহলে নেক্সট ক্লাসে আমরা এটাকে আরও ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করবো। হ্যাঁ, তো এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে এই যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি, তো এখানে 12 কলামকে দেখভাল করার জন্য আরেকটা ক্লাস লাগবে যার নাম হচ্ছে রো। 12 কলামকে দেখভাল করার জন্য কি আরেকটা ক্লাস লাগবে, রো। এখন দেখেন আমি এখানে 12 কল নিছি, তাই না? আমি যদি এখানে আরেকটা ক্লাস নেই, কল এমডি 6, এই কল এমডি 6 এর মধ্যে আমি এখান থেকে নিলাম লরেম 60। এখন দেখেন এখানে আমার নিচে একটা কোড চলে আসছে, তাই না? এই যে কোডটা আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, দেন আমরা এখান থেকে এসে আমি এখান থেকে এটাকে এমডি, হ্যাঁ, MT5 দিই। MT5 মানে মার্জিন টপ থেকে একটা গ্যাপ নেওয়া। হ্যাঁ, MT5 মানে কি, মার্জিন টপ থেকে কি নেওয়া, একটা গ্যাপ নিয়ে নেওয়া। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের এখানে আমি যদি আবারও 6 কল দেই, এই দেখেন 6 কল যদি দেয় পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি, তাই না? আমি যদি আবার কি করি, আবার 6 কল দিই, তাহলে আমার নিচে আসবে। দেখেন এই 6 কল যখন ওভার হয়ে যাবে তখন সে কী করবে, নিচে চলে আসবে। সো এভাবে আমরা মানে আমাদের মতো করে, আমি এখান থেকে যদি বলি এটা 4 কল হবে, এটাকে আমি একটু যদি আসি, এখন দেখেন এই যে আমার কতগুলো আছে, 4টা। যে 4 4 8 4 12। সো বুঝতে পারছি। সো আমরা এখান থেকে যা কিছু দেখতেছি দেখেন সুন্দর করে কিন্তু কি আমার এইভাবে যে 6 কল 6 কল 12 কল। সো বুঝতে পারছি, এটা আমরা আরও নেক্সট ক্লাসে ক্লিয়ারলি আরও বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো সো ফার এই হচ্ছে ওভারঅল বিষয়। অনেকের কোশ্চেন আছে, কার কী কোশ্চেন আছে বলেন?